আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আমি সালাম জানাচ্ছি এবং দোয়া করবেন ওনার জন্য। দোয়া রইল আপনাদের প্রতি। আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়েছেন, ওনাকে নির্বাচিত করেছেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সুন্দর নির্বাচন করার জন্য দেশের প্রশাসন, জনগণ সবাই সম্মিলিতভাবে সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধানকে শুরু করে সকল সদস্যবৃন্দকে। আমি আরও ধন্যবাদ জানাই বিজিবির সকল এবং র্যাবের, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, সবাইকে আমি আন্তর্জাতিক থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আমার এলাকাবাসীর সকল ভোটার, মা বোন, ভাই বোন, ছাত্র, নতুন ভোটার, আমার মুরব্বীরা এবং হিন্দু সম্প্রদায়ের ভোটাররা, তাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতাবৃন্দ থেকে শুরু করে এবং আমার তৃণমূল পর্যায়ের আমার নেতা কর্মীরা যেভাবে রাত দিন কষ্ট করে কেন্দ্র পাহারা দিয়ে ভোটের দিন সারাদিন অপেক্ষা করে ভোটারদেরকে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে ভোট গ্রহণ থেকে শুরু করে শেষ গণনা পর্যন্ত কষ্ট করে উপবাস থেকে খানা পানি না খেয়ে সারাদিন পরিশ্রম করে আমার নেতা কর্মীরা কষ্ট করেছেন। আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানাচ্ছি। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যারা প্রিসাইডিং অফিসার ছিল এবং যারা দায়িত্বশীল ব্যক্তি, আমাদের এজেন্ট, বিশেষ করে আমার 11 আসনের প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে যতগুলি এজেন্ট এবং পুরুষ এজেন্ট, মহিলা এজেন্ট যারা দায়িত্ব ছিল, তারা জীবন বাজি রেখে অতীতে যেভাবে এজেন্টের দায়িত্ব ভূমিকা পালন করেছেন, গতকালকে আমরা দেখেছি তারা না খেয়ে সারাদিন যতক্ষণ পর্যন্ত ভোট গণনার রেজাল্ট শিট হাতে পায় নাই ততক্ষণ পর্যন্ত তারা কেন্দ্রে অপেক্ষা করে আমাদেরকে রেজাল্ট শিট হাতে এনে তুলে দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। একটি ঐতিহাসিক গ্রহণযোগ্য সবার নির্বাচন দেশবাসীকে উপহার দিয়েছেন। আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় এখানে ইতিমধ্যে উঠে এসেছে। উনি দেখলাম আমরা 213টি ইতিমধ্যে ফলাফল আমরা হাতে পেয়েছি। এত সংখ্যাগরিষ্ঠ, এত জনপ্রিয়তা লাভ করার পরও, এতগুলি সিট আমরা পাওয়ার পরও উনি সবাইকে, দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী থেকে আহ্বান জানিয়েছেন কোনো যেন বিজয় মিছিল না করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য, শুকরানা নামাজ আদায় করার জন্য বলেছে এবং মসজিদে মসজিদে আজকের জুমার নামাজের সময় দোয়া করার জন্য বলেছে। সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আগামী প্রধানমন্ত্রী, ওনার এই শিক্ষণীয় বিষয় আমাদের যারা রাজনীতিবিদ, যারা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, আমি মনে করি ওনার এই যে নিষিদ্ধান্তগুলি আমরা বুকে ধারণ করে আমরা যার যার স্ব অবস্থানে এলাকায় আমরা নেতৃত্ব দিব। আমরা ওনার যে নির্দেশনাগুলি বাস্তবায়ন করব। এলাকাবাসী যেভাবে আমাদেরকে কঠিন নির্বাচনের মধ্যে আমরা ফলাফল আমরা আমাদের ঘরে তুলতে পেরেছি, আমি সকল নেতা কর্মীদেরকে, ভক্তদেরকে, আমার ভোটার ভাই বোন, মা বোনদেরকে এবং ধর্ম মর্ম নির্বিশেষে সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার সকল এলাকাবাসী যারা আমাদের সাথে কাজ করেছেন, যারা আমার ওয়ার্ডের মা বোনদের কাছে আমরা ভোটারের জন্য গিয়েছিলাম, আমরা গণসংযোগ করেছিলাম,
আমরা ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর গণসংযোগ করেছিলাম। আমি আমার মা বোনদেরকে, আমার ভাই বোনদেরকে, আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরুন। আমার দল যখন সরকার গঠন করবে, শপথ নেবে, তখন আমরা আমার 11 আসনের জনগণের যে দাবিগুলি আছে, আমার বিশেষ করে আমার 38 নম্বর ওয়ার্ডের যে দাবিগুলি আছে, আমার এলাকার জনসাধারণের পক্ষে আমি আমার এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের সাথে, মেয়র মহোদয়ের সাথে যা যা করণীয়, আমি আমার জীবন থাকতে আমি কোনো প্রকারে কম্প্রোমাইজ করব না। আমার নেতা কর্মীদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে আমার এলাকার সমস্যাগুলি আমি সমাধান করার চেষ্টা করব। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমি আবারও মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।